একটা বাচ্চা, ছোট বাচ্চা তার মায়ের সঙ্গে মেলাতে গিয়েছিল। তো বাচ্চাটা কিছুটা যাওয়ার পরেই তার মাকে বলছে, মা আমি একটু পেচ্ছাপ করবো। ঠিক আছে বাবা, করে দে। আবার একটু যাওয়ার পরে বলছে মাকে, মা আবার পেচ্ছাপ করবো। ঠিক আছে, করে নে। এরকম কন্টিনিউ যখন বলছে, মা রেগে গেছে। মা তখন রেগে গিয়ে বলছে, এই দেখ, এরপরে যখন তোর পেচ্ছাপ পাবে বলবি মা আমি গান করব। তারপর থেকে যখনই পেচ্ছাপ পায় বাচ্চাটা তার মাকে বলে, মা আমি গান করব, তো করে দিতে বলে। কিন্তু একদিন মা বাপের বাড়ি চলে গেছে, বাচ্চাটা তার বাবার সঙ্গে ঘুমিয়েছে। রাত্রি 12টা-1টার দিকে বাচ্চাটা তার বাবাকে বলছে, বাবা আমি একটা গান করব। বাবা তখন বলছে, না এত রাত্রে গান করবি কি করে, ঘুমা, পাড়ার মেয়েরা ছেলেরা সব ঘুমোচ্ছে, ঘুমা। ও আবার একটু পরে বাবাকে বলছে, বাবা একটা গান করার সুযোগ করে দাও। বলছেন না, গান হবে না। তখন 10 মিনিট পরে বাচ্চা বলছে, বাবা আমাকে একটা গান করতে দাও, না হলে একদম মাথা খারাপ হয়ে যাবে। বাচ্চার বাবা তখন বলছে, কাজ কর, আস্তে আস্তে কর, আমার কানে কর, আস্তে আস্তে কর, আমার কানে কর, ভাবুন তারপরে কি হবে। এই হচ্ছে এখনকার দিনের বাচ্চারা। ইউটিউবে যে আইটেমটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আমি চাই না এই মঞ্চেও মিস করতে। তাই জাস্ট 30 সেকেন্ডের একটা অভিনয় আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে একটু হাতের তালি দেবেন, একটু মন দিয়ে শুনতে হবে। কিন্তু আমি এক সময় ভেবেছিলাম যে অর্কেস্ট্রার নয়, একটু যাত্রার ভিলেনের অভিনয় করতে যাব। একটা যাত্রা বাড়ির মালিককে গিয়ে বললাম, দাদা আমাকে একটা যাত্রার ভিলেনের অভিনয় করতে দেবেন? উনি বললেন, তুই পারবি নি, বেরা বেরা, তোর পেটে বেরা। আমি যখন অনেক আবদার করলাম তো ওনার পায়ের কাছে একটা চন্দ্রমুখী আলু পড়েছিল। তো উনি আমাকে দিয়ে বললেন যে এটা নিয়েই তোকে একটা অভিনয় করতে হবে। তো কেমন করেছিলাম সেটা আপনাদের জন্য এই মুহূর্তে একটু লাইটিং করবেন দাদা, ঠিক আছে? চল। তো চন্দ্রমুখী আলুটা হাতে নিয়ে যেটা করেছিলাম, উনি চন্দ্রমুখী, কিসের এত তোর খামান, মাটির ভিতরে হয়ে বস্তায় বন্দী হয়ে বিদেশে পাচার হয়ে যা। তোর আমি এমন অবস্থা করব, প্রত্যেকটা বাড়ির বৌদি তোর ছাল কেলিয়ে ভাতের হাঁড়ির ভিতরে ঢুকিয়ে মেখে আলু ভাত করে দেবে। আমাকে আমাকে দেখতে কিন্তু হিরোর মতো, তাই না? কিন্তু বড়ই হারামি। আমি হতে চেয়েছিলাম নায়ক, কিন্তু শালাই সমাজ আমাকে করে দিয়েছে খলনায়ক। তাই তো আমি কালকে উটের মতো কুমিরের মতো পাখের মতো থাবা নিয়ে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। চন্দ্রমুখী তোকে আমি খুবলে খুবলে খাবো। আমার নামটা মনে রাখিস, আমার নাম কলি রাবণ। আমার সাম্রাজ্যে নেই কোনো রাম, নেই কোনো লক্ষণ, আছে শুধু অত্যাচার আর কান্না। আমি জানি চন্দ্রমুখী তোকে খেলে সুগার হয়, কিন্তু তোর ওই রূপ, তোর ওই যৌবন, তোর ওই স্বাদ আমাকে 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 পাগল করে তুলেছে। তাই তো আমার নেক্সট টার্গেট তোর এই বান্ধবী রাঙালু। আরে তোর বাবা কি যেন নাম, শালা ওই গোলালুর বাচ্চা, ওকে আমি খেয়েছি। বাচ্চা যখন ঘুমায় না মা তখন ছেলেকে ভয় দেখায়, ওই অচকর আসছে ছেলে, কয় কলি রাবণ আসছে ঘরে। আমি দিনের বেলায় কৃষ্ণ সেজে বস্ত্র দান করি, রাত্রে সেই কাপড়গুলোকে আস্তে 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 খুলে নেই দুঃশাসনের মতো। তাই তো লোকে আমাকে আদর করে বলে, কি বলে, কলির শয়তান।